আমি তো বললাম একটা একটা করে। মর্নিং ওয়াক হয়ে গেল কেন কি হয়েছে? লাইক করে শেয়ার করে ফলো করে সাপোর্ট করো, সবাই সাপোর্ট করে দাও দাদা। আমাদের তিন দরজা থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। আহমেদাবাদের বাঙালিরা কারা কারা বাজার দোকান করলে কমেন্টে জানিও। আমার সঙ্গে তো অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো। হ্যালো এভরিওয়ান, সোনাবালা চন্দনের আর একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে সকাল 8:10 আর আজকে যেহেতু রবিবার তাই সকাল সকাল রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য। আর এই যে তোমাদের বৌদি ভাই নিয়ে চলে এসছে। কি আছে ওর মধ্যে? এটা শুধু ফেলে দেবো তো? ক্যাচড়া চিক নিয়ে চলে এসেছে আমার সামনে। ক্যাচড়াটা হাতে ধরে দেবে, ক্যাচড়াটা ফেলে দেবো। আর বাজারের ব্যাগ দাও। সবার আগে দিয়ে দিল ক্যাচড়ার ব্যাগ। বাজারে যাওয়ার সময় কত কি হাতে ধরে দিয়েছি, আমি যাবো না আপু কি করে ভেবে পাচ্ছি না। এদিকে ক্যাচড়ার ব্যাগ, জলের জগ, এদিকে ব্যাগ কত বড়। আমি তো বললাম একটা একটা করে নাম দাও। অনেকবার ধরে নাও, চলো আমি ধরে দিচ্ছি। সকালবেলা কত কি হাতে ধরে দিয়েছি, এরই নাম সংসার। তাহলে আরেকবার বিয়ে করবে নাকি? তো দেখতে দেখতে চলে এলাম রোডে। আর তোমরা তো জানো আমার গলি থেকে মেন রোডে বেরোনো মানেই ভোলে বাবার দর্শন হবেই হবে। কারণ একদম মানে পোলের মুখেই রয়েছে ভোলে বাবার মন্দির, চকলেশ্বর মহাদেব মন্দির। তো সেই সূত্রে যেখানেই যাই না কেন আমার ভোলে বাবার দর্শন করেই আমি যাই বা আসি, দুটোই যাতায়াতের পথে আমার ভোলে বাবার দর্শন হয়ে যায়। আর মন্দির সকাল সকাল খুলে গেছে, যেহেতু এখন শ্রাবণ মাস চলছে, একদম সকাল সকাল মন্দির খুলে যায়। আর এদিকে যেহেতু তিরঙ্গা উৎসবও এসে গেছে তাই এইখানটা খুব সুন্দর করে সাজিয়েছে। ঘর ঘর তিরঙ্গার যে উৎসব চালু হয়ে গেছে সারা ভারত জুড়ে। আর এখানে যেহেতু একটা পার্টি অফিস রয়েছে সেই জন্য আরও সুন্দর করে সাজিয়েছে। তো বন্ধুরা ক্যাচড়া ফ্যাচড়া ফেলে দিয়ে চলে এলাম তিন দরজার দিকে। দেখো এখানে কত ডাব বিক্রি হচ্ছে ঢেলে। তো একদম তিন দরজার দিকে চলে এলাম। আর সবার প্রথম তো তিন দরজায় আসি, তোমরা জানো প্রতি রবিবার। আগের রবিবারটা খালি আসতে পারিনি, আর তাই জন্য বুধবারে এসেছিলাম, তোমরা সেই ভিডিও দেখেছো। তো এই যে দেখতে পাচ্ছ দূরে তিন দরজা। আর এই যে দেখো আগে আগে দুজন বাঙালি বন্ধু চলে যাচ্ছে, আমাকে সাড়া দিয়ে গেল, চন্দনদা এসো তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে, এই বলে কিন্তু এগিয়ে যাচ্ছে ওরা সাইকেল নিয়ে। তো জাস্ট চলেই এসেছি। আর আমি বাজারে আসছি, অনেক সব বন্ধুদের সঙ্গে দেখা। সব বন্ধুদের মুখে একটাই কথা, চন্দনদা এত লেট হয়ে গেছে কেন, চন্দনদা এত লেট হয়ে গেছে কেন। আর আপনারা তো জানো আমি বাড়ির সব কাজ করে তারপর বাজারে গেলে, তাই এত লেট হয়ে গেছে, একটু লেট হয়েছে। তো সব বৌদিরা কিন্তু বাজার টাজার করে সব এক সাইডে চলে যাচ্ছে। মর্নিং ওয়াক হয়ে গেল কেন কি হয়েছে? হ্যাঁ আচ্ছা দেখি একবার। এই তো হয়ে গেছে তোমার। তো সব বন্ধুদের সঙ্গে দেখা, সবাই শুধু দেখো ভিড়টা দেখে না এখানে, বাজারের ভিড় দেখো। সব বাঙালিরা আগে এখানেই আসে, তিন দরজাতে আসে, তারপর অন্য কিছু না। আজকের এই বাজারে এখন এই মুহূর্তে বাঙালিদেরই খালি ভিড়। তো এখানে আমার কাজ মিটে গেছে, আমি এবার সবজি বাজারের দিকে যাবো। কাজ মিটে গেছে, তিন দরজার কাজ মিটে গেল, যাবো সবজি বাজারে। তাহলে এখানেও কিন্তু সবজি বিক্রি হয়, দেখি কি কি সবজি পাওয়া যাচ্ছে এখানে। আর কুমড়ো, কাঁচকলা, লাল শাক না, লাল লোটে, লাল লোটে বানালে লাল সাদা হয়ে যাবে। হ্যাঁ লাল থাকবে। এখানে সেরকম সবজি নেই, মানে অমনি অল্প একটু সবজি নিয়ে সব বাঙালিরা বসেছে। তাহলে আগে চলো দেখি সবজি পাওয়া যায়। দেখো দেখা হয়ে গেল তিন দরজার ভেতর দিয়ে, এখন বেরিয়ে পড়লাম। এখানে হচ্ছে তিন দরজা, তিন দরজা থেকে এখন বেরিয়ে চলে যাচ্ছে সবজি বাজারের দিকে। তিন দরজা থেকে ভিডিও দেখি তো,
থ্যাংক ইউ দাদা। এই যে বন্ধুদের সঙ্গে দেখা, অনেক বন্ধুদের সঙ্গে আগেও দেখা হয়েছে। একটু লাইক করে শেয়ার করে ফলো করে সাপোর্ট করো, সবাই সাপোর্ট করে দাও দাদা। আমদাওয়ালের 3 জর্জা থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। দাদা ভালো ভালো ভিডিও বানায়। থ্যাংক ইউ দাদা। আমি চলে এসেছি 2.5 কিলোর মার্কেটে। এখান থেকে নিয়ে নিব ওই আলু পেঁয়াজ। পেঁয়াজ भी कर देना 2.5 किलो। তো চলো আমার আলু পেঁয়াজ নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু তোমাদেরকে 2.5 কিলোর মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো 2.5 কিলোর মার্কেট এটা। চলো দেখি আগে শাক পাওয়া যায়, শাকের মার্কেটটাই যায়। খালি লঙ্কার দোকান, খালি লঙ্কাই বিক্রি হচ্ছে। দেখো কত রকমের লঙ্কা বিক্রি হচ্ছে। দেখো ছোটো বড়ো মাঝারি লঙ্কা বিক্রি হচ্ছে। চলো শাকের মার্কেটটা, এইদিকে শাক বিক্রি হয়। চলো শাকের মার্কেটটা দেখাই কি শাক পাওয়া যাচ্ছে। মেথি শাক, ধনে পাতা প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। শাকের মার্কেট क्या भाव है? कड़ी कड़ी তো শাকের আটি নিয়ে নিলাম একটা 20 টাকা দিয়ে। এটা 2.5 কিলোর পুরো মার্কেট। 2.5 কিলোর মার্কেটে দেখো খালি কুমড়ো, মানে যে যেটা নিয়ে বসছে সে সেটাই বিক্রি করছে। কেউ শুধু টমেটো বিক্রি করছে। হয়ে গেছে এখান থেকে। চলো আগে দেখি, আগের বাজারে গিয়ে দেখি পাওয়া যাচ্ছে। তো এখানে টমেটো পাওয়া যাচ্ছে 40 টাকা কিলো। 1 কিলো টমেটো এখান থেকে নিয়ে নিলাম। তো এখন আমি ঢুকছি মেন যে আমাদের সবজি বাজার, সেই সবজি বাজারে। আমরা যে বাজারটার থেকে অল্প অল্প সবজি নিই, আর যেখানে 250, 500 সব পাওয়া যায়, সেই সবজি বাজারে ঢুকছি। চারিদিকে আমার মোটামুটি বাজার হয়ে এসছে। খালি সবজি 2-1টা নেবো, বাকি সব আলু পেঁয়াজ আর টমেটো এই সমস্ত তো নেওয়াই হয়ে গেছে। বাজার হয়ে গেল। সবজি খালি আমার নেওয়ার আছে, বাকি সব নেওয়া হয়ে গেছে আপাতত। এখানে সব রকম শাক তো পাওয়া যাচ্ছে। লাল লটে, কলমি, প্রণাম হয়ে গেছে 250। কি ব্যাপার গো, আমি ভিডিও একটু ব্যস্ত হয়ে গেছি এখন। সংসারে প্রচুর চাপ কাজে, সংসারে ঘরে এই মানে দোকানে। ওদিকে हो गया ओ बड़बड़ ए दे दो। हाँ 250 कर दो। 250 কত লিখছো? क्या भाव आलू? 60 का 250। मेरे को भी 250 कर दो। এই এলে নাকি সব বাজার? প্রথমে আগে আদা রে আদা ধনে পাতা। ও 300 कर दो। কি হয়েছে দাদারা? বাজার হচ্ছে এখানে সব বৌদিরা দাদারা সব বাজারে এসছে, মোটামুটি চেনে। ভেন্ডি দে তো। তো এখান থেকে আমার সবজি সব কমপ্লিট। এবার বাড়ির দিকে যাবো, এবার ঘরে যাবো। অনেক ভারী ব্যাগ হয়ে গেছে, আর দাঁড়ানো যায় না। অনেক ভারী ব্যাগ হয়ে গেছে। দেখ বৌদিরা যেখানে যাচ্ছে আমি যাচ্ছি না। আমি কী হচ্ছে ব্যাপারটা বুঝতে পারছি না। দেখা হয়ে যাচ্ছে খালি বৌদিদের সঙ্গে, দাদাদের সাথে। ব্যাস লেবু নেবো আর ঘরে চলে যাব। সব মোটামুটি হয়ে গেছে। তো বাজারের ব্যাগ এত ভারী হয়ে গেছে, লাস্টে রিক্সায় বসে পড়েছে। ডাব ফাব সব নিয়েছি, অনেক কিছু, মানে আলু পেঁয়াজ ডাব আর সবজি বাজার তো রয়েছে। সব মিলিয়ে মানে ওজনটা অনেক বেশি হয়ে গেছে, 20 কিলো ওজন হয়ে গেছে। তো তাই ভাবলাম চলো রিক্সা করে নিই, হেঁটে হেঁটে যেতে অসুবিধা হচ্ছিল, ওই জন্য রিক্সা করে নিয়েছি।
আরাম লাগছে, খাওয়া দিচ্ছে ভালো লাগছে। মানে এতক্ষণ ঘুরে ঘুরে বাজার করলাম, পুরো একদম মানে ঠান্ডা হয়ে গেল আর কি শরীরটা। তো আজকে আহমেদাবাদের বাঙালিরা কারা কারা বাজার দোকান করলে কমেন্টে জানিও। আমার সঙ্গে তো অনেক বন্ধুদের সঙ্গে দেখা হলো, বাজারে অনেক বৌদি ভাইদের সঙ্গেও দেখা হলো, দাদাদের সঙ্গে দেখা হলো, তিন দরজায়, তারপর সবজি বাজারে আরও নিশ্চয়ই দেখা হবে। রবিবারের বাজার, রবিবার মানে সব বাঙালিরা কিন্তু হরতাল বাজার করে থাকে, তার জন্য সবাই কিন্তু ছুটে যায় থেকেই বাজার করতে। যেহেতু তিরঙ্গা উৎসব চালু হয়ে গেছে, ঘর ঘর তিরঙ্গা, তো ওইখানে আমাদের রায়পুর চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, সকালে উঠেই দেখলাম। দেখতে পাচ্ছ সাইড মিলে। তো বন্ধুরা, সারা হপ্তার বাজার দোকান নিয়ে আমি পৌঁছে গেলাম সেই চক্রেশ্বর মহাদেব মন্দিরের সামনে, অর্থাৎ আমার ঘরের সামনে চলে এসেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখতে।